আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে এখন রোদ আর মেঘের খেলা চলছে, কিন্তু আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। দুই বঙ্গের অবস্থাই আপনাদের জানাবো। নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, আজকাল উপকূলের জেলায় অতি ভারী বৃষ্টি। কথা বলবো, প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, এই বৃষ্টি কি তাহলে বর্ষার বৃষ্টি, নাকি শুধুমাত্র নিম্নচাপের বৃষ্টিতেই ভিজবে বাংলা? দেখো, একদিকে তো বর্ষা ঢুকে পড়েছে তুমি জানোই, এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যে নিম্নচাপ ধীরে ধীরে উত্তর এবং উত্তর পশ্চিম সংলগ্ন হয়ে এগিয়ে আসছে। এবং যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিক থেকে সেটা চলে যাবে ওড়িশা এবং ঝাড়খণ্ডের সীমানা বরাবর। যেটা দেখা যাচ্ছে তার প্রভাবে একেবারে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর যেমনটা বলছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রবিবার থেকে সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত থাকবে। একদিকে হচ্ছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, অন্যদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত। পাশাপাশি বিভিন্ন আরও যে সমস্ত জেলাগুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাওড়া, হুগলি এবং একই সঙ্গে উত্তর 24 পরগনা এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতেও কম বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই শোনাচ্ছে আবহাওয়া দপ্তর। রুমেলা, বেশ, আগামীকাল থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও, বুধবার পর্যন্ত উত্তরের 5 জেলায় ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ভারী বৃষ্টি হবে, সেখানেও ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার, জলপাইগুড়িতে। আরও একবার জানিয়ে রাখি, শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, আগামীকাল থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও, বুধবার পর্যন্ত উত্তরের 5 জেলায় ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি। কথা বলবো, প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, উত্তরবঙ্গের যা পরিস্থিতি আমরা গত সপ্তাহখানেক আগেও দেখেছি, যে ভারী বৃষ্টি এবং সেখানে নদীর জলস্তর ফুসছে, তিস্তা ফুসছে, আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কি অবস্থা, কি বলছে আবহাওয়া দপ্তর? একদমই রুমিলা, তুমি যেমনটা বললে যে এই দক্ষিণবঙ্গেও তুমি জানো বর্ষা প্রবেশ করেছে, কার্যত তিস্তা কিন্তু ফুসছে, এবং এই মধ্যে আরও অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাই বলছে আবহাওয়া দপ্তর। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে 5 জেলা যেখানে অতি ভারী বৃষ্টিপাত হবে, একদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরও যে বাকি জেলাগুলি রয়েছে সেক্ষেত্রে মালদা এবং একই সঙ্গে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, সেখানেও কিন্তু একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই বলছে আবহাওয়া দপ্তর। কার্যত উত্তরবঙ্গেও জল থই থই পরিস্থিতি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এমনই হাওয়া অফিস সূত্রে খবর। রুবেলা, বেশ। আর এবার সুবর্ণরেখার ছবি দেখাবো। ফুঁসছে সুবর্ণরেখা। ঝাড়গ্রামে ব্যাপক বৃষ্টি, শুধুমাত্র সুবর্ণরেখায় নয়, ডুলুংয়েও একই অবস্থা। ঝাড়গ্রাম জলমগ্ন, ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ঝাড়খণ্ডে বৃষ্টি না থামলে বিপদ বাড়বে, জলাধার থেকে ফের জল ছাড়লে বিপদের আশঙ্কা। ডুলুং নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে, আর ডুলুং নদী যদি এভাবে বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকে, তাহলে ওদিকে চিল্কিগড় আর এদিকে ঝাড়গ্রামের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। কথা বলবো, রাজু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, কি অবস্থা গোটা ঝাড়গ্রামের? দেখো, গোটা ঝাড়গ্রামে যদি অবস্থা দেখা হয়, সুবর্ণরেখা নদীতে যেমন জলধার বাড়ছে, ঠিক তেমনই আবার বিপদসীমার উপর দিয়ে ডুলুং নদীর জল বওয়ার ফলে একদিকে যেমন চিল্কিগড়ের সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, ঠিক তেমনই আবার যদি দেখা হয় গোপীবল্লভপুরের দিকে যে ডুলুং নদী বয়ে গেছে, সেই ডুলুং নদীর জল যেভাবে বেড়েছে, তাতে গোপীবল্লভপুরের এক অংশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আবার ঝাড়গ্রামের। সেক্ষেত্রে সুবর্ণরেখা নদীর জল যদি জলস্তর এইভাবে বাড়তে থাকে, ইতিমধ্যে বিভিন্ন গ্রামে জল ঢুকতে শুরু করেছে এবং জেলা প্রশাসনের তরফ থেকে বিশেষ নজরদারি রাখা হয়েছে। এবং এভাবে অনবরত যদি বৃষ্টিপাত হতে থাকে, তাহলে হয়তো নদীর পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে সেখানে প্লাবন আসার আশঙ্কা রয়েছে। এবং পাশের রাজ্যে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে যদি ভারী বৃষ্টি হয়, সে জায়গা থেকে আবার যদি জলাধার থেকে জল ছাড়ে, তাহলে হয়তো ডুলুং নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামে জল ঢুকবে এবং বিভিন্ন গ্রামে হয়তো বানভাসী হতে পারে, এমনটাও আশঙ্কা করা হচ্ছে। এবং প্রশাসনের তরফ থেকে তড়িঘড়ি বিভিন্ন জায়গায় আঁটোসাঁটো ব্যবস্থাপনা করা হয়েছে, বিভিন্ন জায়গায় ডিজাস্টার টিমকে মজুত করা হয়েছে, এবং যে সমস্ত বিডিওরা রয়েছেন তারা তাদের ব্লকের যে জায়গাগুলোতে জলধার বাড়ছে সেই সমস্ত গ্রামগুলোতে বিশেষ নজরদারি রাখছে। বেশ। কোথায় যাচ্ছিলেন?
আমরা এই গিধনির দিকে যাচ্ছিলাম। কোথা থেকে এসেছিলেন? আমরা জামবনির দিক থেকে এসেছিলাম। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, অনেক সময় হয়ে গেল দাঁড়িয়ে আছি। তো কি অবস্থা? অবস্থা বলতে এখানে যে কর্জ হয়ে আছে, এখান দিয়ে বৃষ্টি হলে এরকম জল জমে যাচ্ছে, খুবই ভয়ানকভাবে জল পারাপার হচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি, মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। কি মনে হচ্ছে কখন আদৌ কি যেতে পারবেন আজকে? আজকে মনে হচ্ছে যাওয়া যাবে না। ঘাটালের বন্যা পরিস্থিতি মোকাবিলার দায় ঝেড়ে ফেলল কেন্দ্র। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর বক্তব্যে রাজনীতির পারদ চড়ছে। ঘাটালের যা পরিস্থিতি, বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1 টাকাও দেবে না কেন্দ্র। সমস্ত দায় চাপিয়ে দিল তারা রাজ্যের কাঁধেই। আর আপনারা জানেন ইতিমধ্যে রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছে। বর্ষা, অতিবৃষ্টি কিংবা ডিভিসি ছাড়া জল, বারবার বানভাসী পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। প্রতি বছরই দুর্ভোগ। ঘাটাল এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকার জল যন্ত্রণা কাটাতে ঘাটাল মাস্টার প্ল্যান 82 সালের সেই প্রকল্পে কেন্দ্র সায় দিলেও আজ পর্যন্ত 1 টাকাও দেয়নি। এ নিয়ে বিতর্কও কম হয়নি। গত বছরে রাজ্য সিদ্ধান্ত নেয় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবেই। এবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল জানিয়ে দিলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে কোনো টাকা দেওয়া হবে না। আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়িত করুক পশ্চিমবঙ্গ সরকার। पश्चिम बंगाल के सरकार को हमारे मंत्रालय से बोला गया है कि आप कहीं से फंड लेना चाहते हो तो वहाँ पर हम सपोर्ट करेंगे। वर्ल्ड बैंक से लेना चाहे और कोई जगह से लेना चाहे तो उसको सपोर्ट करेंगे। লোন নিতে হবে কি হবে না সেটা তো আমরা ঠিক করব। এটা বিশ্ব ব্যাংক লোন দেবে, কিন্তু বিশ্ব ব্যাংকের কাছে লোন নেওয়ার অনুমতিটা দেবে কেন্দ্রীয় সরকার। আজও অবধি কেন্দ্রীয় সরকার সেই অনুমতিটাই দেয়নি। ঘাটালের মানুষকে আশ্বস্ত করে বলতে পারি, ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে, হবে। আর বিজেপির এই মিথ্যাচারটা বুঝে নিন, দেখে নিন। জল যন্ত্রণার মোকাবিলায় নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে রাজ্য সরকার। 1550 কোটি টাকা বরাদ্দ করে। এবছর বাজেটে 500 কোটি মঞ্জুর করা হয়। রাজ্য সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সবে শুরু হয়েছে। নদী খাল সংস্কার হচ্ছে, অনেক জায়গায় নতুন খাল কাটা হচ্ছে, তৈরি হচ্ছে স্লুইস। এরই মাঝে বৃষ্টিতে ফের জলমগ্ন হয় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। এ নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে শুরু করেন বিজেপি নেতারা। গত মঙ্গলবার এক্স হ্যান্ডেলে লকেট চট্টোপাধ্যায় লেখেন, 2022 সালের 26শে জুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার 1,500 কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন করেছে পশ্চিমবঙ্গ সরকারকে, যা এই অঞ্চলের কমপক্ষে 10টি প্রধান নদীর তীরে নদী খনন এবং বাঁধকে মজবুত করার লক্ষ্যে একটি বিস্তৃত প্রকল্প হবে। কেন্দ্র 60% তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, বাকি 40% রাজ্য বহন করবে। কিন্তু আসল প্রশ্ন হলো, কেন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় অনুমোদন পাওয়ার পরেও প্রকল্পটি এগিয়ে নিয়ে যেতে অস্বীকার করছে? কারণ সামনে কোনো নির্বাচন ছিল না এবং এতে রাজনৈতিক লাভ নেওয়া যায়নি বলেই কি? বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের। 1982 সালের 10ই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয়, কিন্তু শিলান্যাসী সার শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ। 2015-র 25শে মে প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দেয় জল শক্তি মন্ত্রক। প্রথম পর্যায়ে প্রায় 1215 কোটি টাকা খরচ ধরা হয়, কিন্তু তারপরে আর জল গড়ায়নি। বারবার ঘাটাল জলে ভেসেছে। এরই মাঝে ঘাটাল মাস্টার প্ল্যানের দায় ঝেড়ে ফেলল কেন্দ্রীয় সরকার। ঘাটালবাসী হিসাবে আমার আবেদন, যাতে রাজনীতির ঊর্ধ্বে এই ঘাটাল মাস্টার প্ল্যান হোক, কেন্দ্র রাজ্য সরকারের পাশে দাঁড়াক। কেন্দ্র দিলে তবে তো ভালো, তাড়াতাড়ি উঠবে জিনিসটা। ওটা যদি একজনের উপরে চাপ পড়ে তাহলে বিশাল চাপ হয়ে যাচ্ছে না। আমি আবেদন করব কেন্দ্র যাতে রাজ্যের সঙ্গে সহমত হয়ে মাস্টার প্ল্যানটা করুক, ঘাটালবাসীকে মুক্তি দিক বন্যার এলাকা থেকে। আপনি জমি দেবেন না, 14টা বছর কি করছিলেন? বারবার জমি চেয়েছে, জমি দেননি, এবং তারপরে সাহায্য করতে চেয়েছে। আর কয়েকটা মাস বাকি, এখন আপনি নিজের ঋণ নিয়ে করুন। এবার আপনাদের দায়িত্ব, আর তো কয়েকটা মাস বাকি। ডবল ইঞ্জিনের সরকার আসুক, ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করে দেবো। তো হলো, আমরা জমি দিই না, জমির পর জমি, তারপরেও যদি কেউ বলে জমি দিই না, তাহলে তো কি আর বলা যায়? আমাদের দেবে সেই টাকাটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে দেবার কথা। এটাই তো সংবিধান। সেই সংবিধানকে একটা বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখে যদি কোনো মন্ত্রী বলেন এই ধরনের কথা, কোথা থেকে ঋণ নেব না ঋণ নেব, এটা তো কারুকে আমাদের নির্দেশ দিতে পারেন না উনি। নিউজ 18 বাংলা।
সেচ নালা দখল করে কংক্রিটের কালভার্ট, হ্যাঁ এরকমই ঘটনা ঘটেছে। আপনাদেরকে দেখাবো সেই ছবি। অনুমতি ছাড়াই সেচ নালা বন্ধ। খড়িবাড়ির বুড়াগঞ্জ পঞ্চায়েতের ডাঙর ভিটার ঘটনা। সেচ নালা বন্ধ হওয়ায় চাষের কাজে চরম সমস্যা। বিশ্বজিৎ মিশ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জানাতে পারবেন বিশ্বজিৎ। দেখো, একেবারেই কোনো অনুমতি ছাড়াই কিন্তু একেবারে জমি প্লটিং করার সুবিধা করতেই একবারে সেচ নালার ওপর এভাবে কংক্রিটের কালভার্ট তৈরি করেছেন এবং যা নিয়ে কার্যত ক্ষুব্ধ এই গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যে তারা ভূমি রাজস্ব দপ্তর থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং বিডিওকে জানিয়েছেন এবং গোটা ঘটনায় ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ধরনের অনুমতি ছাড়াই এই কাজ হচ্ছিল এবং যা নিয়ে কিন্তু কার্যত ক্ষুব্ধ প্রশাসনও। তোমাকে জানিয়ে রাখি, যেহেতু এই সেচ নালার পাশেই বিস্তর ফাঁকা জমি রয়েছে এবং সেই জমিকে বিক্রি করতেই একেবারে জমি মাফিয়ারা অবৈধভাবে এই কংক্রিটের কালভার্ট করছে, যা নিয়ে সমস্যায় পড়তে পারে স্থানীয় চাষিরা। কারণ এই কালভার্ট তৈরি হলে আগামী দিনে চাষের জলের সমস্যা হবে, তেমনি যদি বাউন্ডারি ওয়াল দিয়ে দেয়। একেবারে অভিযোগের পরই বন্ধ কালভার্ট নির্মাণের কাজ এবং প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপের ব্যবস্থার আশ্বাস। আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আজকে যে আমার বিশেষ করে এটা আমারই এলাকা হবে, সেচ নালার উপরে একটা কালভার্ট হচ্ছে বলে। তো সেই রকম আমার কাছে কোনো তথ্য নাই, যে আমার কাছ থেকে কোনো পারমিশনও নেয়নি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি একটা কালভার্ট করতে গেলে তো ব্লক থেকে এবং সেচ দপ্তর থেকে পারমিশন নিতে লাগে। সেরকম যদি ওদের পারমিশন থাকে ওরা পেশ করবে, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আমার সেই বিষয়ে কোনো ধারণা নেই, আমি এই বিষয়ে আর বেশি মতামত তৈরি করা যায় সেচ নালার? না, এইভাবে তো হয় না। অবশ্যই উপর লেভেলে যে আমাদের হায়ার অথরিটি আছে ওদেরকে অবশ্যই ওদের সঙ্গে যোগাযোগ করবো। हाँ, हमने देखे कि वो इलीगली वो बेस लैंड पे हो रहा है, तो उसी को हमने तुरंत स्टॉप कर दिया है फॉर द टाइम बिंग। और जिन्होंने किया उनको हमने नोटिस भिजवाया है। तो हम लोग स्ट्रिक्ट एक्शन लेंगे कि उनके पास ऐसा क्या डॉक्यूमेंट्स है या ऐसा मतलब कुछ सपोर्टिंग डॉक्यूमेंट बगैर विदाउट परमिशन ऐसा कोई नहीं कर सकता। तो ये चीज़ हम लोग देख रहे हैं। नहीं, परमिशन वगैरह तो ऐसा नहीं कर सकता है, इसी वजह से हमने इसको रुकवाया क्योंकि उनके पास कोई परमिशन नहीं था। ज़रूर लेंगे हम एक्शन। এটা আমার ওখানটা পঞ্চায়েত সমিতি আছে সুসনামাটি, ওনার মারফতে আমি জানি এবং ওকে আমি লিখিত অধিকারে দিতে বলেছি। ও দিচ্ছে কিনা আমি খবর পাইনি। কালভার্ট বানিয়েছে সেটা তো অবৈধভাবে বানিয়েছে। কেউ কোনো ব্যক্তিগত স্বার্থে বা প্লটিং করার স্বার্থে কেউ বানাতে পারে না, কোনো পারমিশন ছাড়া কেউ কিছু করতে পারবে না। আর যেহেতু এটা কৃষি জমির উপরে, সেটা আইনের যা পদক্ষেপ সেটা গ্রহণ করা হবে। সে যত বড় প্রভাবশালী হোক বা যত বড় মাফিয়া হোক, তার প্রতিবাদ আমরা করব এবং প্রশাসনের মতো কাজ করবে। কেউ বা কারা যদি জড়িত থাকে সেটা আইনের পদক্ষেপ যা নেওয়ার ব্যবস্থা সেটা নেবে।